মডার্ন সিটি হাউজিংয়ের এটি হলো ফুড পার্ক। এটি একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে এখন আমি ঢুকবো। আর রেস্টুরেন্টের ভিতরে আপনাদের কি কি খাবার আছে সেইগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো। মডার্ন সিটি হাউজিংয়ের মডার্ন ফুড পার্ক আমি এখন ঢুকেছি এই ফুড পার্ক রেস্টুরেন্টটিতে। খুব সুন্দর একটি রেস্টুরেন্ট। এখানে আপনারা যদি আসেন এই জায়গাটিতে, এই হাউজিং প্লটে, আপনারা এখানে একটি সুন্দর রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যেটি নান্দনিক একটি রেস্টুরেন্ট নামে পরিচিতি লাভ করেছে। এখানে বিকেল হলে অনেক দর্শনার্থী এখানে আসে ভ্রমণে, এবং ভ্রমণে পরে সবাই এই রেস্টুরেন্টটিতে ঢুকে। একটি আধুনিক রেস্টুরেন্ট নামে পরিচিত, যা আমার কাছে একটি সুন্দর একটি রেস্টুরেন্ট বলে বিবেচিত হয়েছে। তাই আপনাদেরকে আমি এই রেস্টুরেন্টটির একটি রিভিউ দেওয়ার চেষ্টা করছি। আপনারা এখানে আসবেন, ঘুরতে আসবেন, দেখতে আসবেন। এখানে আসতে হলে আপনাদের ঢাকা থেকে আসতে হবে নিমতলি, বাউবাজার বা জুরাইন, যে কোনো জায়গার থেকে আসেন আপনারা নিমতলি চলে আসবেন। নিমতলি থেকে একটু সামনে মাওয়া রোডে আপনারা যেটি নিমতলি রেলওয়ে স্টেশন আছে সেখানে এসে নামবেন অটো দিয়ে। নেমেই উল্টা দিকেই সেই মডার্ন হাউজিং সোসাইটিটি পেয়ে যাবেন। সুন্দর একটি জায়গা, ঘোরার জন্য আদর্শ একটি জায়গা। ইচ্ছে করলে আপনারা এখানে অনেকক্ষণ কাটাতে পারেন। আর আমি আপনাদেরকে যেই জায়গাটি দেখাচ্ছি সেটি একটি ফুড পার্ক, মানে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটি আপনারা আসবেন, দেখবেন এবং খাবেন। এখানে মডার্ন গ্রিন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট নামে পরিচিত এই জায়গাটি। এখানে সব কিছুই পাওয়া যায়। ইচ্ছে করলে আপনারা এখানে বসে খেতে পারেন। এখানে মেনু দেওয়া আছে এবং দামও দেওয়া আছে। এখানে মিল্ক শেক, কফি, লাচ্ছি, ফালুদা এবং ফ্রেশ জুস পাওয়া যায়। বিভিন্ন আইটেমের বিভিন্ন দামের এই রেস্টুরেন্টে পেয়ে যাবেন। আপনার ইচ্ছা করলে যে কোনো একটিতে অর্ডার দিয়ে খেতে পারবেন। এখানে আপনারা একদম সামনাসামনি বানিয়ে দিবে, আপনারা খাবেন। এখন আমি মূল রেস্টুরেন্টের ভিতরে ঢুকেছি। এখানে বেশ কিছু টেবিল আছে, রাখা আছে। আর এখানে অহরহই লোক সমাগম হয়। আপনারাও ইচ্ছা করলে এখানে আসবেন। আপনাদেরকে আমি বলেছি কিভাবে আসতে হবে। চলুন আমার সাথে। সিঁড়ি দিয়ে এখন আমি 2 তলাতে উঠব। সুন্দর একটি ডেকোরেশন, সুন্দর একটি ইন্টেরিয়র। এখানে আমি একেবারে উপরে উঠে গিয়েছি। আমি পুরো রেস্টুরেন্টটি উপরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দারুণ একটি গ্রামীণ পরিবেশ। আপনারা ইচ্ছা করলে এখানে অনেকক্ষণ বসে সময় কাটিয়ে যেতে পারেন। আর উপর থেকে নিচের জায়গাটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর একটি মনোরম জায়গা। পুরো রেস্টুরেন্টটি আমি কভার করছি, দেখাচ্ছি আপনাদেরকে। পুরো রেস্টুরেন্টটির একেবারে উপরে ছাদ, ডেকোরেশন এবং লাইটিং খুবই সুন্দর। এবং সিঁড়িটিও খুব সুন্দর। দুদিকের থেকে নামা যায়, দুদিক থেকে নামা যায়। আপনার ইচ্ছা করলে সিঁড়ি দিয়ে নামতে পারেন। এবং ফটো তোলার জন্য এই জায়গাটি একটি আদর্শ জায়গা। আমি একেবারে রেস্টুরেন্টের রুপটপ থেকে আপনাদেরকে বাইরের দৃশ্য, সন্ধ্যাবেলার দৃশ্য দেখাচ্ছি, যেটি সচরাচর চোখে পড়ে না। উপরে
চাঁদ, কোয়ার্টার চাঁদ, সেই চাঁদটি মেঘে ঢেকে গিয়েছে, সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর বাইরে যেই দৃশ্যগুলো, সন্ধ্যাবেলার গোধূলির যে দৃশ্য, সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর নিচে রেস্টুরেন্ট, উপরে আমরা আছি, যা দেখে আপনারা অবশ্যই মুগ্ধ হবেন, বিমোহিত হবেন। এবার এখানে আসার জন্য হয়তো চিন্তা করবেন। আর আপনাদের আসার জন্য কিভাবে আসতে হবে, কোথায় আসবেন, কত টাকা ভাড়া লাগবে, সবই আমার এই ভিডিওতে বলে দিয়েছে। একটু পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আপনাদের পুরো রেস্টুরেন্টটি দেখালাম। এই ফুড পার্ক, মডার্ন ফুড পার্কটি সম্পূর্ণটাই আমি আপনাদেরকে এখন দেখালাম। খুব সুন্দর একটি ফুড পার্ক। আপনারা যখন এই জায়গাটিতে আসবেন, এই জায়গাটিতে এসেই এই পার্কটিতে ঢুকবেন, ফুড পার্কটিতে, আপনাদের মন একেবারে ছুঁয়ে যাবে এই পার্কটিতে ঢুকলে। সুন্দর একটি ডেকোরেশন, সুন্দর একটি ইন্টেরিয়র। আপনার ইচ্ছা করলে এখানে আসবেন, খাবেন এবং গল্প করবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর আপনাদেরকে আগেই বলেছি, এখনও বলছি, কিভাবে আসবেন। সরাসরি চলে আসবেন নিমতলি থেকে অটো দিয়ে চলে আসবেন। নিমতলি রেলওয়ে স্টেশনের পাশেই পার্কটিতে, এই পার্কটির নাম হলো মডার্ন সিটি হাউজিং সোসাইটির একটি পার্ক। সুন্দর একটি পার্ক। এখানে এসে আপনারা অনায়াসে ঘুরতে পারবেন, অনেক সময় নিতে পারবেন। আর এই পার্কটি সাধারণত বিকেল থেকে রাত পর্যন্ত খোলা থাকে।